কনডেন্স মিল্ক আমার আজকের রেসিপিটা বাড়িতে বানানো খুবই সহজ। রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি আর এটা এরকমই হয়েছে। আর এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার একটা ছোট চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। রুটি, পরাটা, পাউরুটি বা বিভিন্ন জিনিসের সঙ্গে খেতে পারেন। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 গ্লাস গরুর দুধ, অর্থাৎ এখানে আমি 500 ml গরুর দুধ নিয়েছি। আর এই দুধটা ফুল ফ্যাট, অর্থাৎ এতে ক্রিম থাকা চাই। এবার এই দুধটা আমি জাল দিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়া। এবার ছাঁকনি দিয়ে আমি এই দুধটা ছেঁকে নিয়ে নেব কড়ার মধ্যে। প্রথমে 1 গ্লাস নিয়ে নিলাম, আরও 1 গ্লাস দুধ আমি নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে দুধের মধ্যে সামান্য একটু জল দিয়ে জাল দিতে হয়, না হলে বলে ব্রহ্মার ভোগ হয়ে যায়। সেই জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, খুব সামান্য পরিমাণ। ব্যাস, এবার দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে হাতা দিয়ে নেড়ে নেড়ে এইভাবে দুধটা ফুটিয়ে নেব। দুধটা এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে জাল দিয়ে নিতে হবে। দেখুন দুধটা ফুটে উঠেছে। দুধটা 1 থেকে 2 মিনিট পর পর এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি প্রায় 150 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর দুধ, আর গরুর দুধটা খেতে একটু মিষ্টি হয়, সেই জন্য আমি এখানে 150 গ্রামই দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। যাই হোক, এবার আমি এই গরম দুধের মধ্যে চিনিটা দিয়ে হাতা দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে। দেখুন দুধটা আবারও ফুটে উঠেছে। এইভাবে নিজেদের পাত্র অনুযায়ী গ্যাসটা মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে দুধটা এইভাবে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। দুধটা আগের তুলনায় অনেকটা একটু কম হয়ে এসেছে, আর চিনিটাও ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ 1 পিঞ্চ মতন খাওয়ার সোডা। হ্যাঁ বন্ধুরা, দেখুন এটা খাওয়ার সোডা, এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এই খাওয়ার সোডাটা ব্যবহার করলে কড়ার এই চারিদিকে যে দুধের ক্রিমটা জড়িয়ে যাচ্ছে, এই খাওয়ার সোডা দেওয়ার ফলে এই দুধের ক্রিমটা অতটা আর লেগে আসবে না। আপনারা খাওয়ার সোডা ব্যবহার নাও করতে পারেন। এইভাবে বেশ কিছু সময় জাল দিয়ে নেওয়ার পর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, আমি এটা লক্ষ্য করেছি যে খাওয়ার সোডা দিলে পর এই কড়ার চারিদিকে যে ক্রিমটা জমে যায়, এটা কিন্তু কম জমে যায়। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কম করে এটা দেখিয়ে দিচ্ছি। আর যদি খাওয়ার সোডা নাও দেন তাও কোনো অসুবিধা নাই। এটাকে আমি আর একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এইভাবে ক্রমাগত নাড়তে হবে যেন এতে কোনো সর না বসে যায়। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি ফুল 1 টেবিল চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন জল। আরও একটু জল আমি দিয়ে দেব। দিয়ে এই চিনিটাকে নেড়ে নেড়ে আমি একটু ক্যারামেল করে নেব, কনডেন্স মিল্কের কালারটা আসবার জন্য। আর আপনারা যদি এমনি নর্মাল করতে চান তাহলেও করতে পারেন। দেখুন বেশ কিছু সময় পর চিনিটা ক্যারামেল হয়ে গেছে। যেহেতু সামান্যই চিনি, সেই জন্যই এবার আমি কড়াটা আবারও বসিয়ে দিলাম। আপনারা যদি এই চিনিটা ক্যারামেল করে নাও দেন তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু দিলে কালারটা খুব সুন্দর আসে। দেখুন এইভাবে এটা কড়ার মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এটা ঘরে বানানো খুবই সহজ, আর আপনারা এটাকে বানিয়ে ফ্রিজে 2 থেকে 3 মাস রেখে দিতে পারেন। এমনি বাইরেও রেখে দিতে পারেন। যখন এটা ব্যবহার করবেন তখন যে চামচ দিয়ে তুলবেন সেই চামচে যেন কোনো জল না থাকে, তাহলে এটা বাইরেও আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। দেখুন বেশ কিছু সময় পর এটা ফুটে উঠেছে, আর আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নেড়ে এরকম সময় নামিয়ে দেব, না হলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। আর যে খাওয়ার সোডাটা দিয়েছি, এটা দেওয়ার ফলে এটা খুব বেশি চিটচিটে হয় না, আর খাওয়ার সোডা না দিলে ওটা বেশ চিটচিটে মতন হয়ে যায়। আপনারা যদি নাও দেন অসুবিধা নাই। দেখুন এটা বেশ কিছু সময় হয়ে গেছে, আর ওটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এই বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই কনডেন্স মিল্কটা আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।